আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ ঈদ উল আজহার বন্ধের পরেই আগামী রবিবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলবে। কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো আরও কয়েকদিন পরে খুলতে পারে। আর গত কয়েকদিন দেশে তীব্র গরমে অতিষ্ঠ ছিল জনসাধারণ। সেই কারণে আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা পরীক্ষার্থী আছি, আমরা লেখাপড়ায় বসতে পারিনি, আমরা বই নিয়ে বসতে পারিনি। আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলি এগুলা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া, বেড়ানো, উৎসব পালন, গরমে যে অতিষ্ঠ হা হতাশ, সেগুলো নিয়েছিলাম। কিন্তু একটা কথা আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা আমাদের সময় চলে আসছে। এই মাসের অর্থাৎ জুনের 26 তারিখ এসএসসি এবং আলিম পরীক্ষা শুরু হবে। আবার কোনো কোনো কলেজে এইচএসসি প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হবে। স্কুল এবং মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। অর্থাৎ এই মাসেই প্রায় প্রতিষ্ঠানেই পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পড়তে হবে। কিন্তু আমরা উৎসবের কারণে আমরা অনেকেই এটা ভুলে গেছি এবং অনেকে আবার লেখাপড়ার পরিবেশ পাচ্ছি না। যেমন কারো কারো বাড়িতে মেহমান আছে, কারো কারো বাড়িতে আমরা কেউ আবার বেড়াইতে চলে গেছি। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা লেখাপড়ার কাছে নেই। তো সেই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি যে লেখাপড়ার গুরুত্ব, এই মুহূর্তের গুরুত্ব একটু পরামর্শ আকারে দেওয়ার জন্য। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা, আগামী 26 তারিখ তোমাদের পরীক্ষা, আজকে হচ্ছে 12 তারিখ, তার মানে আর 13 দিন আছে। আর তোমাদের সাবজেক্টও কিন্তু 13টা, অর্থাৎ 13টা সাবজেক্ট, আর আছে মাত্র 13 দিন। এই 13 দিন এইটা কেমনে চলে যাবে এটা তোমরা নিজেরাও বুঝবে না। আর 13টা বিষয়ের জন্য 13 দিন, তার মানে এক বিষয়ের জন্য মাত্র একদিন আছে রিভাইজ দেওয়ার জন্য, রিভিউ করার জন্য। তো একদিনে কি তোমাদের রিভিউ হবে? তাহলে বুঝো তোমরা কতটুকু পরীক্ষার কাছাকাছি। তো এই জন্য তোমার বাড়িতে মেহমান থাকুক, তোমার বাড়িতে অনুষ্ঠান থাকুক, তোমার বাড়িতে বিয়ে থাকুক, তোমার বাড়িতে কারো জন্মদিন থাকুক, তোমার বাড়িতে অন্য কোনো অনুষ্ঠান থাকুক, যেই থাকুক না কেন, তোমাকে কিন্তু বই নিয়ে বসতেই হবে। না হলে তোমার যে এতদিনের সাধনা, তোমার যে এতদিনের লেখাপড়া, তোমার যে এতদিনের যে তোমার যে আকাঙ্ক্ষা, তোমার যে উচ্চাভিলাষী যে একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ব্যস্ত যাওয়া যেতে পারে। এই জন্য এই 10 দিন, এই 13 দিন, এটা যদি তুমি ভালো করে যদি লেখাপড়া করো, তাহলে তুমি চিরজীবন ভালো থাকতে পারবে, সুখে থাকতে পারবে। আর এই 13 দিন যদি অলসতা করো, তাহলে কিন্তু তোমার এই যে সাধনা, এটা সামান্যর জন্য তোমার চিরজীবন কষ্ট আনতে পারে, কারণ তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না। তা আমরা এখানে এসএসসি পরীক্ষার্থীর মধ্যে আমরা শিক্ষকরা আমরা 3 ধরনের স্টুডেন্টস, শিক্ষার্থীকে আমরা ভাগ করি। একটা হচ্ছে জিপিএ 5। অনেক ছাত্রছাত্রী আছে যারা বলে যে আমার জিপিএ অবশ্যই পাইতে হবে। তো তাদের তো এই 13 দিন রিভিউ, বারবার রিভিউ দিতে হবে। এবং 13 দিনের মধ্যে কিন্তু তোমরা 13 দিন আসলে পাবে না। প্রথম 10 দিন তোমরা প্রত্যেকটা বিষয় তোমার আগের রুটিন মোতাবেক পড়ার সুযোগ পাবে। কিন্তু পরের 3 দিন তোমাকে বাংলা প্রথম পত্রের উপর তোমাকে ভালোভাবে কি দিতে হবে, লেখাপড়া করতে হবে, রিভিউ দিতে হবে। কারণ প্রথম পরীক্ষা যদি তোমার ভালো হয়, তাহলে বাকি পরীক্ষাগুলো ভালো হবে। আর প্রথম পরীক্ষা যদি তুমি খারাপ করো, তাহলে তুমি হতাশ হয়ে যাবে। সেই হতাশ হলে তোমার পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হবে। তো সেই কারণে তোমরা বারবার কোনো বানান যাতে ভুল না হয়,
তোমাদের যা পড়ছো সেটা যাতে লিখতে যাতে ভুল না হয়, যাতে ভুলে না যাও, ভুলে গেলেই কিন্তু পরীক্ষার হলে সময় নষ্ট হবে, সেইভাবে রিভিউ দাও। মনে রাখবে জিপিএ 5 যারা পাবে, আমরা খাতা কাটার সময় শিক্ষকরা যখনই দেখা যায় একটা শিক্ষার্থী তার খাতায় A+ উপরে চলে আসছে মার্কস, তখন কিন্তু এই খাতাটা বারবার দেখা, এখানে বানান ভুল আছে কিনা, সেন্টেন্স মেকিং ঠিক আছে কিনা, তারপরে সেই কাটাছিটা করছে কিনা, সমস্ত কিছু দেখে তারপর নাম্বার দেয়। আবার আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা 50 থেকে 70 এরকম আশা করে। তো এরকম আশা করে তারা হালকাভাবে নিজেকে নেয়। তা হালকাভাবে নিলে হবে না, জীবনটা কিন্তু তোমার। তুমি যদি এই 13 দিন বা 14 দিন বা এই পরীক্ষা চলাকালীন সময় 1 মাস পর্যন্ত যদি ভালোভাবে যদি তুমি স্টাডি করো, তাহলে তোমার একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা থেকে যায়। ভবিষ্যতে আসতেছে যে প্রতিযোগিতার দিন, তোমরা নিশ্চয়ই জানো এইবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়েছে অনার্সে। তো তোমরা 70 বা 60 50 টার্গেট করলে তোমরা তো অত পাবে না, আরও কম পেতেও পারো। তখন তুমি পরীক্ষায় কম্পিটিশনে টিকবে না। তুমি এত কষ্ট করে লেখাপড়া করতেছো, 10 বছর লেখাপড়া 12 বছর লেখাপড়া করলা, তুমি যদি অনার্সেই যদি পড়তে না পারো, তুমি একটা ভালো সাবজেক্টে যদি পড়তে না পারো, তুমি একটা ভালো প্রতিষ্ঠানে যদি পড়তে না পারো, তাহলে তোমার ভবিষ্যৎ আর তুমি যেভাবে চেয়েছো, যেভাবে কল্পনা করতেছো, যেভাবে মনের মধ্যে সাজাচ্ছ, সেভাবে কিন্তু হবে না। আর কেউ আছে যে আমার ফাঁস করলেই হলো, আমার এত নাম্বার কি, আমার বাবার তো অনেক কিছু আছে, এইরকম মনে করে অনেকে আবার লেখাপড়া করে যে আমার বাবার তো কোটিপতি, আমার তো এত লেখাপড়ার প্রয়োজন নাই, আমি কোনো রকমে পাশ করলেই হলো, আমি কোনো একটা ব্যবসা করব, না হলে বিদেশ চলে যাব, না হলে এখানে আমাদের জমি জামা আছে, টাকা পয়সা গেছে, এগুলো নিয়ে আমি কাজ করব। না, এটা ভুল। কারণ তোমার এই যে টাকা পয়সা সবসময় থাকে না, এখন রাজা, কিছুদিন পরে সে একেবারে নিঃস্ব হয়ে যেতে পারে। তো সেই কারণে সময় থাকতে তোমার টাকা থাকলে এই টাকাগুলো ব্যবহার করে, এই টাকাগুলোর উপর ডিপেন্ড করে তুমি ভালো যাতে লেখাপড়া করতে পারো, তুমি টার্গেট নিয়ে পড়ো। তুমি বিদেশ যাবে, তো বিদেশ গেলে কি তোমার লেখাপড়া এটা কাজে লাগে মতো তুমি করো। তোমার বাবা ব্যবসা করবে, তো ব্যবসায় তুমি ব্যবসা যাতে ভালোভাবে করতে পারো, সেই জন্য তুমি ভালো তোমার প্রয়োজন আছে, ভালো লেখাপড়া তোমার প্রয়োজন আছে, জীবনমুখী কর্মমুখী লেখাপড়া তোমার প্রয়োজন আছে, তাহলে তোমার ব্যবসায় তোমাকে কেউ ঠকাতে পারবে না। তো এই জন্য সকল শিক্ষার্থীকে আমি বলবো, হেলাই ফেলাই আর সময় নষ্ট না করে তোমরা ভালো করে লেখাপড়া করো, দেখবে ফল আসবেই। আল্লাহ কিন্তু কাউকে বিটা করে না, আল্লাহ তাদেরকেই হেল্প করে যারা নিজেরা নিজেদেরকেই হেল্প করে। অর্থাৎ আল্লাহ হেল্প দোজ হু হেল্প দ্যামসেলভস। আল্লাহ তাদেরকেই কী করে, সহযোগিতা করে যারা নিজেরা। অর্থাৎ তুমি চেষ্টা করবা, আল্লাহ তোমাকে দিবি। তো এই পরীক্ষার আগে অনেকেই আবার কলম ভরা, দোয়া ভরা, পানি ভরা, এই জন্য দৌড়াদৌড়ি করে, এগুলো না। তুমি লেখাপড়া করো, অটোমেটিক তোমার কলম কি হবে, লিখবি, তোমার কলম থেকে লেখাপড়া বের হবে। তো তুমি মুরব্বীদের দোয়া নিবি, তোকে সময় নষ্ট করে নয়, মুরব্বীদের দোয়া নিবে কীভাবে, তোমার মতো করে তুমি লেখাপড়া করে ওনাদেরকে এখন একটু গিয়ে সালাম করবা, দোয়া লাগবেই মুরব্বীদের। তবে দৌড়াদৌড়ি করে নয়, সময় নষ্ট করে নয়, ফাঁকে ফাঁকে, ঠিক আছে। কিন্তু কলম পড়া, ফানি ভরা এগুলোর জন্য দৌড়াদৌড়ি করবে না, ওইগুলো লেখাপড়া করো। লেখাপড়া করে ভালোভাবে পরীক্ষার হলে যাবা, দেখবা যে তোমার রেজাল্ট ভালো হবে। তো অন্যান্য পরীক্ষার্থী যারা আছে, অভিভাবকদেরকেও আমি বলবো আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, তারা যাতে এই কয়েকদিন যাতে লেখাপড়ায় বসে। এটা শুধুমাত্র এসএসসি পরীক্ষা, আলিম পরীক্ষার্থীদের জন্য নয়, এটা সমস্ত পরীক্ষাতে। এখন কিন্তু সবাই যারাই লেখাপড়া করে, যেমন ডিগ্রি সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু হবে 23 তারিখ থেকেই, ফাইনাল পরীক্ষা। তো তাদেরও লেখাপড়ার প্রয়োজন, তারাও হয়তো এখন বিভিন্নভাবে ঘোরাফেরায় আছে, লেখাপড়ায় মন দিচ্ছে না, যেহেতু মাত্র কুরবানির ছুটি গেছে এই জন্য। তো সেই জন্য তাদেরকেও বলবো তোমরা লেখাপড়ায় আসো। আর স্কুলে যারা আসো, মাদ্রাসায় যারা আসো, তোমাদের সকালের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। মনে রাখবে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা পূর্ব প্রস্তুতি। তোমার অর্ধবার্ষিক পরীক্ষা যদি তোমার ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয়, তোমার প্রতি শিক্ষকরা
সন্তুষ্ট হয়ে যাবে, তোমার প্রতি শিক্ষকরা ভালো নজর দিবে, তাহলে তুমি এখান থেকে তোমাকে শিক্ষকরা, তোমার অভিভাবকরা, আত্মীয় স্বজনরা, বড়জনেরা, গুরুজনেরা তোমাকে সহযোগিতা করবে। তো সবাইকে আমি আবারও লেখাপড়ায় বসার জন্য, টেবিলে বসার জন্য, লেখাপড়া সময় নষ্ট না করে লেখাপড়া করার জন্য অনুরোধ জানিয়ে সবারই ভবিষ্যৎ সুন্দর হোক, তোমাদের লেখাপড়া ভালোভাবে হোক, তোমাদের সামনের দিনগুলো সুন্দর যাক, এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।